অলওয়েজ ক্যারি এ লেন্স টু লুক ইনটু অপরচুনিটি, মানে কোথায় অপরচুনিটি আছে সেজন্য এরকম একটা লেন্স সবসময় ক্যারি করতে হবে। যেইখানে যান, আপনি একটা প্রোগ্রামে গেলেন, সেখানে লেন্স ক্যারি করতে হবে। কিভাবে? ধরেন আপনাকে একটা বিয়ের প্রোগ্রামে দাওয়াত দিচ্ছে বা যে কোনো একটা অফিসিয়াল অনুষ্ঠান, আপনি সেইখানে আপনার ভিতরে কিন্তু চিন্তা আছে যে না, আমার এই বিজনেসের জন্য আমার এই টাইপের মানুষের সাথে নেটওয়ার্কিং করতে হবে। এখন আপনি ওই প্রোগ্রামে গিয়ে কি করবেন? হ্যাঁ, কে কি ড্রেস পরে সেজে আসছে আপনি কি সেটা খেয়াল করবেন না? আপনি খেয়াল করবেন যে এখানে 100 জন লোক আছে, কিন্তু কোন 5 জন লোক আছে যে আমার এই সেম লেভেলের। হয়তোবা আপনি একটা ব্যাংক লোনের চিন্তা করতেছেন, ব্যাংক নিয়ে স্টাডি করতেছেন, বা কোনো একটা ভালো ব্যাংক খুঁজতেছেন যার কাছ থেকে লেনদেন করবেন বা ভালো একটা লোনের সাপোর্ট দিবেন। সেই প্রোগ্রামে আপনি একটা ব্যাংকারকে খুঁজে পাইতে পারেন। আপনার খেয়াল রাখতে হবে এখানে ব্যাংকার আছে কিনা, বা হচ্ছে যেটা আপনার কাস্টমার ইন্ডের কাউকে পাইতে পারেন, সোর্সিং ইন্ডের কাস্টমার পাইতে পারেন, অথবা আপনি একটা এমপ্লয়ি খুঁজতেছেন যে এই টাইপের একটা ছেলে হইলে নিব, সেরকম একটা এমপ্লয়ি হচ্ছে যেটা যে আপনার খুঁজে পাইতে পারেন। অথবা আপনি রিয়েল এস্টেটের বিজনেস করেন, হয়তোবা সেখানে আপনি 5 জন কাস্টমারের প্রোফাইল খুঁজে পাইতে পারেন যে আসলে যে আপনার প্লট বা ফ্ল্যাট কিনতে পারে, আপনার ইউনিটটাকে কিনতে পারে। তো এই যে একটা অনুষ্ঠানে যাওয়া, শুধু দাওয়াত খেয়ে এক প্লেট খেয়ে চলে আসা, ব্যাপারটা কিন্তু এরকম না। মানে ওইখানেও একটা লেন্স ক্যারি করতে হবে, খেয়াল রাখতে হবে, দেখতে হবে যে অপরচুনিটি কোথায়, কোথায় নেটওয়ার্কিং আছে, কোন লোকটা আপনার সাথে কোলাবোরেশন করার জন্য হচ্ছে তার পারফেক্ট। তার সাথে হ্যান্ডশেক করেন, কার্ড বিনিময় করেন, এবং পরে এই কার্ডটা নিয়ে চিন্তা ভাবনা করে তার সাথে আপনি দেখেন যে সে কি ধরনের অপরচুনিটি আপনার জন্য নিয়ে আসতে পারে। এটা কেন? যে এই যে আমাদের যে প্ল্যানেটটা বা এই পৃথিবীটা, এটা আসলে একটু যারা বিজনেস এন্টারপ্রেনারশিপ আছে একটু ভিন্ন দৃষ্টিতে দেখে। কিরকম? এই পৃথিবীটা শুধু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের পৃথিবী না। এই পৃথিবীটা শুধু ব্ল্যাক পিপল আর হোয়াইট পিপলের পৃথিবী না। অথবা এই পৃথিবীটা এমন না যে সিভিলাইজড পিপল আর যারা হচ্ছে আগের দিনের আছে বন জঙ্গলে বাস করে, হ্যাঁ, জঙ্গলি এবং হচ্ছে সভ্য মানুষের এই প্ল্যানেট না। এবং এই প্ল্যানেটটা শুধু এমন না যে নারী পুরুষের প্ল্যানেট, বা এই প্ল্যানেটটা শুধু এমন না যে চাকরিজীবী আর ব্যবসায়ীদের প্ল্যানেট। বিষয়টা হলো অনেকগুলি ভাবে আমরা পৃথিবীকে ডিফাইন করতে পারি। হ্যাঁ, যে পৃথিবীটা আসলে মনে হয় যে এরকমই, পৃথিবীটা ধর্মের উপর ডিপেন্ডেবল, পৃথিবীটা আসলে রাজনীতির উপর ডিপেন্ডেবল, পৃথিবীটা মানুষের গায়ের কালারের উপর ডিপেন্ডেবল, পৃথিবীটা আসলে আমেরিকা বা রাশিয়ার ফাইটের পৃথিবীটাই শুধু না। দিস ইজ অ্যান ইকোনমিক প্ল্যানেট। দ্য প্ল্যানেট ইউ আর লিভিং, দিস ইজ অ্যান ইকোনমিক প্ল্যানেট। এই প্ল্যানেটটা হচ্ছে একটা আর্থিক প্ল্যানেট। এখানে প্রচুর পরিমাণে মানি জেনারেট হয়, প্রচুর পরিমাণে মানি আছে, হয়তোবা আরেকজনের কাছে আছে, যেটা আপনাকে কালেক্ট করতে হবে একটা বেটার প্রোডাক্ট অথবা সার্ভিস দিয়ে। কি প্রোডাক্ট সার্ভিস দিয়ে আপনি সেটা অন্য আরেকজনের পকেটের টাকা আপনার কাছে আনতে পারবেন এবং আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন, সেটা আপনার জন্য। তো ওইভাবে চিন্তা করতে হবে যে দিস ইজ অ্যান ইকোনমিক প্ল্যানেট। এখানে প্রচুর পরিমাণ ইকোনমি জেনারেট হয়, এবং সেই ইকোনমি জেনারেটের জন্য, ইনফ্লুয়েন্স ক্রিয়েশনের জন্য, কোলাবোরেশনের জন্য একটা কমিউনিটিতে হচ্ছে সেম মাইন্ডসেটের ক্যাপেবল পিপলকে খুঁজে বের করা, তাদের সাথে নেটওয়ার্কিং করা আসলে একটা ফাইন্যান্সের বা বিজনেসের একটা সঠিক মাইন্ডসেট। এবং সেটার জন্যই, সেই কোলাবোরেশনের জন্য, কারণ সেই বেশি টাকা ইনকাম করতে পারবে যে ইকোনমিক প্ল্যানেটে যার কন্ট্রোল বেশি, যার 5 জন বন্ধু ব্যাংকার আছে, যার হয়তো বা সিএনএফ এজেন্ট তার খুব স্ট্রং পরিচিত আছে, যার লয়ার আছে স্ট্রং পরিচিত, যার এমপ্লয়িরা খুব হার্ড ওয়ার্ক করে, অ্যাকচুয়ালি তারাই সাকসেস পাবে। তো এই পুরো জিনিসগুলিকে কন্ট্রোল করা, পারফেক্ট পিপলদেরকে নিজের টিমে অনবোর্ড করা, তাদেরকে খুঁজে বের করা অপরচুনিটি কে, পারফেক্ট ক্লায়েন্ট কে হবে, পারফেক্ট সোর্সিং কে হবে, হ্যাঁ, সবকিছুকে খুঁজে বের করার জন্য সব সময় একটা লেন্স সব সময় ক্যারি করতে হবে যে কোথায় অপরচুনিটি আছে। মানে চোখের মধ্যে সব সময় একটা লেন্স ক্যারি করতে হবে যে আমি যেখানে আসলাম এখান থেকে কি নিতে পারি, কাকে পেতে পারি।